হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো এমবিআর ও জিপিটি পার্টিশন নিয়ে। আমরা যারা এমবিআর এবং জিপিটি পার্টিশন কি সেটা জানি না, তাদের জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এমবিআর হচ্ছে মাস্টার বুট রেকর্ড এবং জিপিটি হচ্ছে গাইড পার্টিশন টেবিল। অর্থাৎ এ দুটি হচ্ছে আমাদের কম্পিউটারের ডিস্কের ফরম্যাট। অর্থাৎ আমাদের হার্ড ডিস্কটি কি এমবিআর ফরম্যাটে হবে না জিপিটি ফরম্যাটের হবে, সেটি নির্ধারক হচ্ছে এই দুটি ফরম্যাট। আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ ইনস্টলেশন করতে যাই তখন আমরা প্রায়ই এরকম একটি সমস্যা দেখে থাকি। যখন আমরা ড্রাইভ সিলেক্ট করি এবং উইন্ডোজে সেট আপ করতে যাই তখন এরকম একটি ইরর মেসেজ শো করে যে উইন্ডোজ কান বি ইনস্টলড অন ড্রাইভ ও পার্টিশন 4। অর্থাৎ উইন্ডোজ এই ড্রাইভটিতে ইনস্টল হবে না। কেন হবে না তার ডিটেলসে যদি আমরা যাই তাহলে আমরা দু ধরনের মেসেজ দেখতে পাই। একটি হচ্ছে এই মেসেজটি, যে এখানে দেখুন যে উইন্ডোজ কান বি ইনস্টলড অন দিস ডিস্ক, দ্য সিলেক্টেড ডিস্ক ইজ অফ দ্য জিপিটি পার্টিশন স্টাইল। অর্থাৎ যে ডিস্কটিতে আমরা উইন্ডোজ ইনস্টল করতে চাচ্ছি সেই ডিস্কটি হচ্ছে জিপিটি পার্টিশন স্টাইল। অর্থাৎ আমাদের যে বুটেবল পেন ড্রাইভটি রয়েছে সেটি হচ্ছে এমবিআর পার্টিশন ফরম্যাটে রয়েছে, যে কারণে এই মেসেজটি শো করছে। অথবা অনেকের ক্ষেত্রে এই মেসেজটিও শো করে যে উইন্ডোজ কান বি ইনস্টল অন দিস ড্রাইভ বিকজ দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ দ্য এমবিআর পার্টিশন টেবিল। অর্থাৎ যে ডিস্কটিকে সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে এমবিআর পার্টিশন টেবিল ফরম্যাটে দেওয়া, কিন্তু আমাদের যে বুটেবল পেন ড্রাইভটি রয়েছে সেটি হচ্ছে জিপিটি ফরম্যাটে দেওয়া। আসলে এটি মূলত সমস্যাটি হয় যে আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে সেটি কি জিপিটি ফরম্যাটে না এমবিআর ফরম্যাটে করা, এবং সেটি কি আমার হার্ড ডিস্কের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। অর্থাৎ আমাদের হার্ড ডিস্কটি যদি এমবিআর ফরম্যাটের হয়ে থাকে তাহলে আমাদের বুটেবল পেন ড্রাইভটিকেও এমবিআর ফরম্যাটের হতে হবে, অথবা আমাদের হার্ড ডিস্কটি যদি জিপিটি ফরম্যাটের হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের পেন ড্রাইভটিকেও জিপিটি ফরম্যাটের হতে হবে। তা না হলেই এই ধরনের সমস্যাটি দেখা দেয়। এই ফরম্যাট দুটি আসলে কিভাবে হয়, এটি মূল দায়ী হচ্ছে এই ফরম্যাট দুটির জন্য আমাদের যে বুটের মুড রয়েছে, অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমটি যখন লোড হয় তো এই দুটি মুডে কিন্তু লোড হতে পারে। যারা পুরাতন কম্পিউটার ব্যবহার করছেন বা পুরাতন অপারেটিং সিস্টেম আমরা যারা ব্যবহার করছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের মাদারবোর্ডটি লিগাসি সাপোর্টেড। তো মাদারবোর্ড যদি লিগাসি সাপোর্টেড হয়, এই লিগাসি বুট মোডে কিন্তু আপনার এমবিআর যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি চুজ করে থাকে, এবং এদের প্রসেসর অপারেশন প্রসেসিং স্পিড মাত্র 16 বিটের হয়ে থাকে। অপরদিকে ইউইএফআই মোড হচ্ছে বর্তমানে যে নতুন মাদারবোর্ডগুলো বাজারে প্রচলিত রয়েছে সেইগুলোতে কিন্তু ইউইএফআই মোডটি সাপোর্ট করে, এবং এই ইউইএফআই মোডের সুবিধা হচ্ছে এটি নতুন ভার্সনের হওয়াতে এটি ফাস্টার অ্যাট ওএস লোডিং, অর্থাৎ অপারেটিং সিস্টেমটি লোড করার ক্ষেত্রে খুবই দ্রুত কাজ করে। এটি 9 জেটাবাইট পর্যন্ত এটার ক্যাপাসিটি, পক্ষান্তরে লিগেসির মাত্র 2.2 টেরাবাইট স্টোরেজ পর্যন্ত এটির ক্যাপাসিটি, এবং এটি 64 বিট স্পিড রেটে অপারেশন করে থাকে, যেটি প্রায় লিগাসির থেকে 4 গুণ বেশি স্পিড। এবং এটি নতুন অন্যান্য অনেক ফাংশন এটি সাপোর্ট করে থাকে যেটা কিনা লিগাসি ফরম্যাটের সাপোর্ট করে না। তো এখন আমাদের বিবেচনার বিষয় হচ্ছে যে আমরা আমাদের বুটেবল পেন ড্রাইভটি কি এমবিআর ফরম্যাটের করব না জিপিটি ফরম্যাটের করব। সেটি নির্ধারণ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ডেস্কটপে এসে দিস পিসি যে অপশনটি রয়েছে সেখান থেকে ম্যানেজ অপশনে চলে যাবেন। এই ম্যানেজ অপশনটি যখন ওপেন হবে তখন এখানে আপনি হাতের বাম দিকে দেখুন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কম্পিউটারের যে হার্ড ডিস্কটি রয়েছে, আমার ক্ষেত্রে এখানে ডিস্ক ও একটি হার্ড ডিস্ক এবং ডিস্ক 1 হচ্ছে আমার পেন ড্রাইভ। সো এই ডিস্ক ও আপনাদের যে প্রাইমারি হার্ড ডিস্কটি রয়েছে সেটিতে গিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজ অপশনে পেয়ে যাবেন, এবং প্রপার্টিজে গেলে এখান থেকে ভলিউম অপশনটিতে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখুন এই যে আমার হার্ড ডিস্কটি কিন্তু গাইড পার্টিশন টেবিল অর্থাৎ জিপিটি ফরম্যাটের রয়েছে। এখন আপনাদের হার্ড ডিস্কটিও জিপিটি অথবা এমবিআর কিনা সেটি কিন্তু আপনারা এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারেন। সো
আপনাদেরটা এমবিআর হতে পারে, আমারটা এক্ষেত্রে জিপিটি। সো আমি যে বুটেবল পেন ড্রাইভটি তৈরি করব সেটি জিপিটি ফরম্যাটের বুটেবল পেন ড্রাইভ তৈরি করব, তাহলে এই ইরর মেসেজটি আর আসবে না। বুটেবল পেন ড্রাইভটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে টুলসগুলোর প্রয়োজন সেটি হচ্ছে রুফুস 4.4 নামে একটি টুল রয়েছে, এটি আপনারা খুব সহজেই গুগল করলে পেয়ে যাবেন। এবং প্রয়োজন হবে আপনাদের একটি আইএসও ফাইল উইন্ডোজ 10 এর। আমার এই পিসিতে এই যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা চলুন সরাসরি চলে যাই যে কিভাবে আমরা রুফুস দিয়ে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারি। সো আমরা রুফুস অ্যাপ্লিকেশনটিতে এসে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি সিলেক্ট করে নেব। তো রুফুস আমাদের স্ক্রিনে ওপেন হয়ে গেলে দেখুন এটি অটোমেটিক কিন্তু আমার পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নিয়েছে। দেন এখান থেকে 2 নম্বরে আসে এই যে সিলেক্ট যে অপশনটি দেখছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দিব। ওকে, লোকেশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ইমেজ অপশন, স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন মোড যা রয়েছে তাই থাকবে। পার্টিশন স্কিমে এসে জিপিটি অথবা এমবিআর আপনাদের যার যেটি রয়েছে, যেহেতু আমার জিপিটি সেক্ষেত্রে আমি জিপিটি সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি এমবিআর হয় তাহলে আপনারা এমবিআর সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে দেখুন এখানে টার্গেট সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বায়োস বা লিগাসি মোড যেটিকে আমরা বলছিলাম কিছুক্ষণ আগে। তো আমরা জিপিটি মোডে যাই এবং ইউএফআই মোড। তো এটা আসার পর এখান থেকে ভলিউম লেভেলটা আপনারা চাইলে লিখে দিতে পারেন। আমি এখানে ভলিউমের নাম করে দিচ্ছি উইন্ডোজ 10 জিপিটি। লেখা শেষ। এরপর আর কোনো কিছু ধরার দরকার নেই, বাই ডিফল্ট সব কিছু রয়ে যাবে। এরপর আমরা ইন্টার বাটনে ক্লিক করলে এরকম একটি মেসেজ আসবে যে আপনারা কাস্টম চান কিনা। সো আমি কাস্টম চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কোনো কিছু সিলেক্ট করলাম না, ওকে দিলাম। দেওয়ার পর দেখুন আরেকটি মেসেজ আসছে, সেটা হচ্ছে রাফুজ এই যে আমার পেন ড্রাইভটি রয়েছে এটিকে টোটালি পার্টিশন করবে, অর্থাৎ ফরম্যাট করে দিবে। হ্যাঁ, সো আমরা এখানে ওকে ক্লিক করলাম, দেখুন এটা ফরম্যাট হচ্ছে এখানে। তো এটি টাস্ক কমপ্লিট হয়ে গেলেই এখানে অটোমেটিক্যালি আপনার উইন্ডোজ 10 এর একটি আইএসও ফাইল ক্রিয়েট হবে, বুটেবল পেন ড্রাইভটি ক্রিয়েট হবে এবং আপনারা এখানে এটি পরবর্তীতে উইন্ডোজ ইনস্টলেশনে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওর প্রসেসটিকে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনাদের জন্য। 2000 years later. বন্ধুরা দেখুন আমার বুটেবল পেন ড্রাইভটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন যদি আমরা মাই কম্পিউটারে ঢুকি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের উইন্ডোজ 10 কিন্তু বুট করার জন্য রেডি হয়ে গিয়েছে। দেখুন, তো এখন আপনারা আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে বুট করে নিতে পারেন। ধন্যবাদ।